মহাপ্রভু বারবার বলেছেন এ প্রেম সে প্রেম নয়, এ প্রেম পঞ্চম পুরুষত্ব প্রেম, মহাধন। এই প্রেমের তরঙ্গ হলো কে? তরঙ্গ হলো, ধ্যান দিন, সেই প্রেমরূপ সাগরের। আচ্ছা, সাগর যদি না থাকে তরঙ্গ পাওয়া যাবে তো? একটু কথা বলবেন। সাগর থেকে তরঙ্গ কিন্তু আলাদা বস্তু নাই, জলটাই তো বাতাসের দ্বারা উর্মিমালা হয়, ঢেউ তরঙ্গ হয়। কিন্তু নিস্তরঙ্গ সমুদ্র আর উচ্ছলিত তরঙ্গ সমুদ্রের শোভা কি এক? আপনারা জানেন আটলান্টিক মহাসাগর নিস্তরঙ্গ, ওখানে কোনো তরঙ্গ, কিন্তু সুনামি যখন ওঠে তখন পৃথিবী প্রলয় হয়। নিস্তরঙ্গ সমুদ্র আমাদের ভালো লাগে না, এই জন্য কক্সবাজারে যায়, পুরীতে যায়। কেন যায় মানুষ? ওই যে উচ্ছলিত তরঙ্গ ঢেউ এসে পড়ছে, তাই না? তো ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, তখন তাতে লীলা নেই। আচ্ছা, যারা যোগী, যারা নির্বিশেষবাদী, তারা বলছে ঈশ্বরের হাত নেই। ঠিক আছে, মেনে নিলাম। ঈশ্বরের পা নেই, মেনে নিলাম। ঈশ্বরের চোখ নেই, মাথা নেই, তিনি নিরাকার। আচ্ছা, এরকম করলে ভগবানকে পঙ্গু করে বসিয়ে দেওয়া হয় না? কথা তো বোঝা যায়। যার হাত নেই, যার পা নেই, যার চোখ নেই, যার জিহ্বা নেই, সে কি পঙ্গু, জড়? তো ভগবানকে আপনারা জড় বানিয়ে রাখবেন? আমাদের ভগবানকে দেখুন, যিনি চাইতে জানেন, যিনি খেলতে জানেন, যিনি হাসতে জানেন। এই জন্য প্রেম, প্রেম এমন একটা আনন্দের বস্তু। এই প্রেম হলো তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র। সেই সমুদ্রই হলো আমাদের ব্রজ প্রেম। সেই প্রেমের সমুদ্রে যে দুটি তরঙ্গ আসছে, এই দুটি তরঙ্গ, একটি হলো রাধা, একটি হলো কৃষ্ণ। এই প্রেম তরঙ্গ, এই প্রেম তরঙ্গটাই হলো একটি রাধা, একটি হলো কৃষ্ণ। আচ্ছা, তরঙ্গ যখন থেমে যায় তখন আবার কি হয়ে যায়? তরঙ্গ যখন থেমে যায় তখন প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গ এক হয়ে জলে স্থিমিত হয়ে যায়। বোঝা যায়? তরঙ্গ যখন থেমে গেল তখন একটা তরঙ্গ আর একটা তরঙ্গ, ভিন্ন ভিন্ন তরঙ্গগুলো একটাতে মিশে যায়। তবে সেই ব্রজে রাধা মাধব প্রেম তরঙ্গটা আবার মিশে গিয়ে গৌর হলো, তরঙ্গ এক হয়ে গেল। সেই তরঙ্গ এক হয়ে গৌর হয়ে গেল, ভেদ নাই। সেই যুগল মাধব বিলাসমূর্তি, রাস বিলাসের চরম পরিণতি হয়ে গৌর এলো। আচ্ছা, এই কথা একটা যদি কূট তর্ক তুলি আমি, আমার মাথা তো সোজা না, কূট যদি কূট তর্ক বলি, রাধা মাধব যদি গৌর হয়, রাধা মাধব যদি মিলিত তন গৌর হয়, তা আলাদা করে রাধা মাধবের উপাসনার কি দরকার? যদি রাধা মাধবকে একসাথে পাই, তাহলে আলাদা করে বৃন্দাবনের যুগল ভজন আমাদের কি দরকার? আর কটা ঠাকুর রাখবো আসনে? এদিকে 5 জন, এদিকে সখী 8 জন, এদিকে রাধা মাধব, আর কত রাখবো? মিটেই তো গেল। যদি 2 এক হলো, মিলিত হলো, তো গৌরকেই রাখি। খবরদার, এই ভুল করবেন না। এরকম অনেকে আছেন যারা এরকম যুক্তি খোঁজেন। গৌর, আমাদের শ্রীমান মহাপ্রভু যদি রাধা কৃষ্ণ মিলিত না হয়, তা আবার যুগল ভজন কি দরকার? কেন দরকার জানেন? দরকার, ঠাকুর নরোত্তম বলে গেছেন। আচ্ছা, যদি কারো ধন থাকে, তাহলে সেই ধনের দ্বারা কোন সতী নারীর কাছে যদি ঐশ্বর্য থাকে, সেই ঐশ্বর্য নিজের ভোগে লাগায় না স্বামী সেবায় লাগায়? কোন সতী রমণীর কাছে যদি কোনো টাকা পয়সা ঐশ্বর্য থাকে, কার সেবায় লাগায় সে? কারণ স্বামী তো তার আনন্দের উৎস, একমাত্র আশ্রয়, তাই স্বামী সেবায় লাগিয়ে দেয়। আর সেই স্বামীর যদি হৃদয়ে আত্মা বা প্রাণ না থাকে, টাকা আছে, সতী নারীও আছে, কিন্তু স্বামীর প্রাণ নেই। প্রাণ না থাকলে তখন শ্মশানে পুড়িয়ে দেবে, দেবে কিনা? প্রাণ না থাকলে স্বামীকে কি করবে? পুড়িয়ে দেবে। তো মহাপ্রভু বললেন, নিতাই হলো ধন সম্পত্তি, আর আমাদের গৌর হলেন পতি। আর আমরা যদি সতী হয়ে থাকি, তবে সেই পতি সেবা তখনই সুযোগ পাবো যখন পতির প্রাণে প্রাণ থাকবে, পতির দেহে, স্বামীর দেহে প্রাণ থাকবে। মিলিয়ে নিন, ধন নিত্যানন্দ, পতি গৌরচন্দ্র,
আর প্রাণ হলো যুগল কিশোর। যদি স্বামীর দেহে প্রাণ না থাকে, মৃত স্বামীকে সতী ধন ঐশ্বর্য থেকে কাকে সেবা করবে? এই জন্য প্রাণমোর যুগল কিশোর। কি শব্দ গো! প্রাণ হলো যুগল কিশোর। তাই মহাপ্রভু শ্রী গুরু রূপে এসে জানালেন, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন, মোহে করালো উপদেশ। মোহে করালো উপদেশ। অর্থাৎ উনি বললেন যে যুগল ভজন আমাদের চাই, ব্রজ ভজন আমাদের চাই। শুধু ভক্তমণ্ডলী, আমরা বৃন্দাবন থেকে একটু ফিরে আসি। এ তো যশোদার প্রেম গেল, বলরামের প্রেম একটু দেখুন। দুজনে হাঁটতে শিখেছে, দুজন রং আলাদা হলেও তাদের মুখবায়ব একই রকম। একবার যশোদা একটু অবাক হলেন। লীলাগুলি খুব নূতন, আপনাদের আস্বাদন হবে। শুধু শোনা চাই, কান দিয়ে ভেতরে গেলেই হবে। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছেন যে বলরাম কৃষ্ণ একই বিছানায় মা যশোদা শুয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা কখনো সাপের গায়ে হাত দিয়েছেন? কে হাত দিতে যায় সাপের গায়ে? কিন্তু সাপুড়ি যদি কোনোদিন, আমার গায়ে একবার ঠেকিয়েছিল এক সাপুড়ি, দেখলাম শীতল ঠান্ডা, সাপের গা খুব খুব ঠান্ডা। এবং পৃথিবীতে সব থেকে নরম হলো সাপ, কোমল এবং শীতল। এটা যারা স্পর্শ করেনি যেন না করা হয়, তবে সাপুড়ে এলে একবার হাত দিয়ে দেখবেন, খুব শীতল। বলরাম হলো শেষ নাগ, বলরাম হলো শেষ অবতার, অনন্ত নাগের শয্যায় তো সাহিত্য ভগবানকে ধারণ করেন কে? বলদেব তত্ত্ব তো, সংকর্ষণ তত্ত্ব তো, বসন ভূষণ আসন যা কিছু বলরাম সেবা করেন। নিত্যানন্দ তো এই জন্য এলেন, গৌর সেবার জন্য। তো সংকর্ষণ তত্ত্ব, বসন ভূষণ আসন সেবা। বলরাম চিন্তা করছেন, মা যশোদা নরম বিছানার উপর গোপালকে শায়িত করেছে। বিছানায় গোপালকে দেখে বলরামের মনে পড়েছে, এই বিছানাটা যদি আরো নরম করা যেত, আরো শীতল করা যেত। সঙ্গে সঙ্গে বলরাম শেষ নাগ, সেই অনন্ত নাগ ওই শয্যা পেতে কৃষ্ণকে কোলে তুলে নিয়েছে। কৃষ্ণ একেবারে হাত পা দুলিয়ে শীতলতা পেলে, গরমের দিনে একটু যদি শীতলতা পান, নরম বিছানা পান, আনন্দ হবে। কৃষ্ণ এই আনন্দ দেওয়ার জন্য বলরাম, বলরাম নিত্যানন্দ লক্ষণ এরা কি করে? এরা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তো শেষ নাগ অনন্ত নাগের শয্যায় যখন শুয়েছে, আর ঘটনাক্রমে যশোদা সেই শয়ন কক্ষে ঢুকে পড়েছে। আচ্ছা, যশোদার দেহে প্রাণ থাকবে তো কৃষ্ণকে যদি সাপের উপরে শয়ন দেখে, যেই দেখেছে বাবা রে মা রে করে গোপাল, গোপাল সাপ সাপ বলে জড়িয়ে ধরতে গেছে। কৃষ্ণ দাদাকে গা টিপে বলছে, তাড়াতাড়ি সরে যাও, এইখানে সাপ টাপ দেখাতে যেও না। এই যশোদা কেঁদে কেটে একবার বুকে জড়ি, গোপাল সাপ কোথা থেকে এলো? কোথায় সাপ মা? তুমি মাঝে মাঝে আমার প্রতি খুব স্নেহবশত ভুল দেখো। ভুল মা দেখেনি তো। বলরাম তখন একটু মনে মনে বললেন, কালীয় নাগের মাথায় যে নাচবে, কালীয় নাগের মাথায় যে নাচবে, যিনি ক্ষীরোদ শহরে শেষ নাগের উপরে শায়িত রেখেছেন, মাঝ লীলাতে ভয় পাচ্ছেন, ফু দিচ্ছেন মাথায়। এই হলো ব্রজ প্রেম। ওখানে অনন্ত নাগটাক চলবে না, ওখানে স্নেহ এবং মমতা চায়। শুধু ভক্তমন্ডলী, এই জন্য দেখুন, মা যশোদা মাখন দিয়েছে, ভালো কথা, তুই মাখন খাবি খা। হঠাৎ বানরকে দেখে, হনুমানকে দেখে গোবিন্দের একটু মনে হয়েছে, তোদের ত্রেতা লীলায় তো খুব খাওয়াতে পারেনি, রাম হয়ে যুদ্ধে যুদ্ধেই তোদের জীবনটা, এবার সুযোগ যখন পেয়েছে আয়। ও বানরকে মাখন আঙুলি করে ওর জিভে দিচ্ছে, ওর ওখান থেকে নিচ্ছে। যশোদার ভালো লাগে। যশোদা বলছেন, মাখন এইভাবে বানর খাওয়ানোর জিনিস গোপাল, বারবার তুই তো এই ছড়াস, নষ্ট করিস এগুলো। বললেন, মা আমার একা খেতে ভালো লাগে না, সামনে যাকে দেখি ভগবান তো প্রেম নিয়ে এসেছেন, তো একা খেতে ভালো লাগে না। বানর আর কত তাড়াবে, বানর গুলো পেয়েছে ভালো, কৃষ্ণকে দেখলেই মুখের দিকে হা করে থাকে। কেন জানেন? তুমি তো অনেক জন্মের চেনা আমাদের, তোমার মুখখানা দেখলে যে পূর্ব স্মৃতি মনে পড়ে যায়। গোবিন্দ এমনি করে বিতরণ করেছেন। আর একদিনের প্রেম শোনো, আর একদিনের প্রেম
এটা শুনে চিত্তে খুব আনন্দ হওয়ার কথা। আনন্দ তো হবেই, আনন্দময়ের লীলা তরঙ্গ। ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, যেটা যোগের দ্বারা, কর্মের দ্বারা, ধ্যানের দ্বারা হয় না, সেটি এখানে জানাচ্ছেন। একদিন শারদ পূর্ণিমার চাঁদ উঠেছে, আর বৃন্দাবন মানেই সেই প্রকট বৃন্দাবন, মানেই সেখানে পূর্ণিমার চাঁদ। গোপাল বসে বসে মা যশোদার কোলে দুগ্ধ পান করছে। হঠাৎ চাঁদকে দেখে গোপাল বলছেন, মা ওই চাঁদ রূপ খেলনা আমার চাই। আর ও একবার যা বাজি ধরে ওকে তা দিতেই হবে। পাটা ছুড়ে বলছেন, মা ওই চাঁদ রূপ খেলনা আমার চাই। যশোদা তখন বললেন, আরে আকাশের চাঁদ, ওকে খেলনা রূপে কি করে পাবি মা? আমি ওই খেলনা না দিলে তোমার কোলে উঠবো না, দুগ্ধ পান করবো না। আর গোপাল ছটফট করতে শুরু করেছে। রোহিণী মা এসে কি বলছেন জানেন? আরে গোপাল, তুই ওটা ভুল দেখেছিস। ওই যে নীল দেখছিস ওটা একটা সরোবর, আর ওই সরোবরে ওই যে সাদা দেখছি ওটা একটা রাজহংস। তা রাজহংস নিয়ে তুই কি খেলবি? রোহিণী মা যখন এই কথা বলেছেন, গোপাল বলছেন, তোমরা যাও বলো, আমি ওই রাজহাঁস হোক সরোবর হোক ওকে চাই। মা যশোদা দেখলো একে দুধ দিয়ে যদি ঘুম পাড়ানো যায় তবে এই বায়না যাবে। দুধ দিতে দিতে আবার আঁচলটা উন্মুক্ত করে মাকে বলছেন, মা খেলনা দাও। ওকে কি করে বোঝাবে? মা খেলনা দাও, আমার খেলনা চাই। গোবিন্দের ভালো লাগা চাঁদকে খেলনা রূপে চেয়ে মা যশোদা বলছে, গোপাল আচ্ছা তুই আমার কথা বিশ্বাস করিস? বলে, হ্যাঁ একটু অর্ধেক করি মা। বলে, শোন, ওটা চাঁদ না, ওটা ফল না, ওটা খেলনা না, ওটা হলো মাখন। কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, একটু ধ্যান দিয়ে শুনতে বলছি। বৃষ্টি আসে আসুক, একটু ভিজি, আর কি করার আছে। ব্রজবাসীরা 7 দিন ঝড় বৃষ্টির মধ্যে কেউ ব্রজ থেকে পালায়নি। ওদের নিষ্ঠা ছিল যে কানায় আছে, আর হরি কথা মানেই তো হরি। আমরা তার ছায়া তলে আছি, ভিজি না কেন? শুধু ভক্তগণ তো কি করেছেন বলেন, শোন, আহা কি কথা গো, কথা তো নয় সুধা। কি বলেছেন? বলেন, ওটা একটা মাখন, দেখছি না কত সাদা। গোপাল বলছেন, মা এত দুধ থেকে এত বড় মাখন তৈরি করতে গিয়ে কটা গাভীর দুধ লেগেছে? মা বলছে, হ্যাঁ এইভাবে যদি ভোলানো যায়। বলে, কটা গাভীর দুধ লেগেছে? তাহলে অত বড় মাখন তৈরি করতে গিয়ে কতটা গাভী গুনে পারা যায় না মা? গুনে তো তোমাকে বলতেই হবে কতটা গাভীর দুধ দিয়ে অত বড় মাখনের দলা তৈরি হয়েছে। মা যশোদা তখন বললেন, দেখ, গাভীর দুধ থেকে অত বড় মাখন তৈরি হয় না। তো কোথা থেকে হয়েছে? বলে, ক্ষীর সমুদ্র থেকে হয়েছে। এটা কিন্তু মিথ্যা ভাষণ বলছেন না মা যশোদা। একটা জিনিস শুনে রাখুন, এই যে রূপ, এই যে রস, এই যে দুগ্ধ, এই যে অমৃত, এর সমষ্টি একটা কেন্দ্র আছে। ওই সমষ্টি থেকেই আমরা বেষ্টিতে রূপ পেয়েছি, রস পেয়েছি, অমৃত পেয়েছি, দুগ্ধ পেয়েছি। এর সকল কিছুর একটা সমষ্টি তত্ত্ব আছে। তো ক্ষীর সমুদ্রটা কি? ক্ষীর দিয়ে, দুগ্ধ দিয়েই সেই সমুদ্র তৈরি। তো বললেন, মা দুধ তো বাঘ থেকে, গাভী মাঠ থেকে পাওয়া যায়। বলে, ওই ক্ষীর সমুদ্র সমষ্টি থেকে গাভীর বাটে এসেছে, আবির গাভীর বাট থেকে আমরা মাখন পাই। তেমনি রূপেরও একটা সমুদ্র আছে, গুণেরও একটা সমুদ্র আছে, আনন্দের একটা সমুদ্রে আছে। আমি বলি কি, অল্পতে তো সুখ নাই, বেশি চান না। রূপেরও একটা সমুদ্র আছে। এই যে জগতের পুরুষ নারীর রূপ দেখে মোহিত হয়, ধর্ম কর্ম ছেড়ে দিয়ে, জাতিকুল ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে কোলে বলে, বাবা মা চিনি না, জাতি চিনি না। তো জগতের রূপে যদি এভাবে মোহিত হন, আমি বলি কি, এটা তো কুয়োর রূপ, একটা রূপের সাগর আছে, ওই দিকে দৃষ্টি দেন। রূপের সাগর আছে, আনন্দের সাগর আছে, প্রেমের সাগর আছে, আর এই সাগর আছে অনন্ত বিভু গোবিন্দের মধ্যে, রাধা রানীর মধ্যে। জানেন জানেন আমি বলছি উৎস। আচ্ছা, গন্ধ কোথায় আছে? গন্ধেরও একটা সমুদ্র আছে, সমষ্টি সমুদ্র। খুব তাত্ত্বিক কথা। গন্ধটা কোথা থেকে আসে? গন্ধ কোথায় পায়? বলো, গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যেই গন্ধ, আর কোথাও গন্ধ।
বাতাসটা মাটি থেকে গন্ধ নিয়েই বিতরণ করে, তা সে সুগন্ধ হোক দুর্গন্ধ হোক। এখন গন্ধটা আমরা কোথায় পাই? না জুঁই, চামেলি, মালতী, গোলাপ, এই সুগন্ধ কুসুমগুলো রেণুর দ্বারা গন্ধে বাতাসে আমোদিত করে। আমার প্রশ্ন হলো, মাটিতেই গন্ধ আছে, গন্ধবতী পৃথিবী। আচ্ছা, মাটি এই গোলাপ ফুল, এই রজনীগন্ধা, এই জুঁই, চামেলি, মালতীর গন্ধটা মাটি কোথায় পেল? আচ্ছা, আপনি আমি মাটি করে গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবো? রজনীগন্ধার গন্ধ আবিষ্কার করতে পারবো? কিন্তু মাটির মধ্যে পুষ্প পরাগরেণুতে ফুল হয়ে গন্ধ বিতরণ করে। আমার প্রশ্ন, এই গন্ধটা মাটিকে কে দিল? এই যে অনন্ত পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত ফুল ফোটে, এই গন্ধটা, আচ্ছা আজও পর্যন্ত ফুলের গন্ধ কমে গিয়েছে? এই সাপ্লাইটা করে কে? গন্ধটা আসে কোথা থেকে? মাটির কি ক্ষমতা আছে গোলাপের গন্ধ দেওয়ার? আপনি আমি তো পাই না আবিষ্কার করে। বলে শুনুন তাহলে, রাধারানী যেদিন ধরিত্রীর বুকে, গোবিন্দ যেদিন ধরিত্রীতে প্রথম চরণ দিয়েছিলেন, ওই চরণ থেকে সুগন্ধ মাটি পেয়ে যায়, সেখান থেকে। আচ্ছা, আপনি সহ্য করতে পারবেন পৃথিবীর সব ফুলের গন্ধ একসাথে যদি আপনার নাসিকায় দেওয়া হয়, পৃথিবীতে যত ফুল ফোটে? সহ্য করতে পারবেন না। তেমনি আমি বলি কি, অল্পর দিকে আর তাকিয়েন না, অল্পতে তাকাতেই সর্বনাশ হয়ে গেছে। এই যে অল্প রূপ, অল্প গুণ, স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, পৃথিবীতে অল্প সুখ, অল্প গুণের দিকে তাকিয়ে আমরা সব হারিয়েছি। একটু বড়র দিকে তাকান, সাগরের দিকে তাকান। মা বলছেন ক্ষীরের সমুদ্র আছে। দেখুন এই দুগ্ধ তত্ত্বটা। আচ্ছা, মায়ের বুকে রক্ত থেকে দুধ হয় কি করে? আমি যদি প্রশ্ন করি এর উত্তর, আচ্ছা বিজ্ঞানীকে বলুন তো, শিশু যখন টানছে, শিশু যখন মায়ের স্তনে টান দিচ্ছে, দুধ আসছে, যদি বিজ্ঞানীরা, ডাক্তাররা সিরিজ দিয়ে টানে, কথা বলো মা, দুধ আসবে? আসবে না। আচ্ছা, শিশু টানছে, দুধ আসছে, মায়ের স্তনে একটা যোগ দিয়ে দিন, কি বলে? রক্ত চষে কি বলে ওকে? যোগ বলে বাবা। যোগ দিয়ে দিলে দুধ টানতে পারবে তো? কি অদ্ভুত ঈশ্বরের রহস্য দেখুন। এই দুগ্ধটা মায়ের স্তনে গাভীর বাটে এমনি এমনি আসেনি, ওই ক্ষীর সাগরে ভগবান আছে, জগৎ জীবকে আনন্দ দেবে বলে ওই আনন্দের বিন্দু বিন্দু দুগ্ধ গাভীতে মায়ের স্তনে গোবিন্দই দিয়ে দিয়েছে, গোবিন্দই দিয়ে দিয়েছে। এই জন্য বৈদিক ঋষিরা বললেন, সমস্ত গন্ধ, সমস্ত আনন্দ সেই উৎস থেকে, ভগবান বা রাধারানী থেকে আসছে। গোপালকে তখন বলছেন ওই মাখন ক্ষীর সমুদ্র থেকে আসছে। গোবিন্দ মনে মনে বলছেন, মা ওই সমুদ্রে তো আমি ঘুমিয়ে থাকি, ওই ক্ষীর সমুদ্রে তো আমি ভাসমান থাকি। জগৎকে জানাবার জন্য গোবিন্দ এই লীলাটি প্রকট করলেন। আমি সময় নেব না, কালকে তো আবার ব্যঞ্জলি দ্বাদশী মনে হয়, সময় না নিয়ে এইটুকু বলবো যে দেখুন, ব্রহ্মাকে কানাখোড়া করে বসিয়ে রাখবেন না। পা নেই, হাত নেই, খাই না, তাকাই না, শোনে না, তো খোড়া পঙ্গ ছাড়া কি? ব্রহ্মকে এভাবে নির্বিকার করা উচিত না। বলে বৃন্দাবনের দিকে তাকাও, বৃন্দাবনে স্বয়ং ভগবানকে কি করে রেখেছে দেখো, কি করে রেখেছে দেখো। সেই ব্রহ্মা শোনেন, কাঁদেন, হাসেন, সবকিছু করেন। এই জন্য গোবিন্দ সেই লালা আজ হাঁটছে, আজ ক্ষুধায় কাতরাচ্ছে। আজকে তিনি মা যশোদাকে নিয়ে আর লীলায় বিভোর হয়ে গেছেন। শুধু ভক্তমন্ডলী, ছোট্ট একটা লীলা বলেই, গৌর কথা সামান্য, এত দূর থেকে এসছেন আপনারা, তাড়াতাড়ি ভেঙে দিতেও মন চায় না। তবে শুনুন, ভক্তের কাছে আর প্রেমিকের কাছে ভগবান কিরূপ আস্বাদনময়, লীলাময়। আমি এই কথাটি শোনার জন্য হাত জোড় করছি। যদি আপনাদের হৃদয়ে না দিতে পারি, আমি ব্যর্থ হয়ে যাব। আজকের অনুষ্ঠানের আমার প্রতি ভগবানের যে, ভাগবতের যে কৃপা, তার বিন্দু মাত্র বঞ্চিত হয়ে যাব আমি। শুনুন তাহলে, গোবিন্দ তখন হাঁটতে শেখেননি, গোবিন্দ তখন দাঁড়াতে শেখেননি।
এখন ঘরের মধ্যে থাকতে থাকতে, বিছানায় থাকতে থাকতে গোবিন্দের আর ভালো লাগছে না। তরঙ্গ কি এক জায়গায় আটকে থাকে? হাসি কি আটকে রাখলে ভালো লাগে? হাসতে মন চাইছে, কিন্তু আমি তো ভালো হাসতে পারি না, দাঁত ভালো না, হয়তো গালে দুর্গন্ধ, অনেকেই খুলে আসে না। তো গোবিন্দ বদ্ধ হয়ে থাকতে থাকতে ওনার আর ভালো, বলেন আমি বাইরে যাব, আমি বাইরে যাব। কি করে যাবেন? হামাগুড়িও দিতে, তখন হামাগুড়ি দিতে শিখেছেন, কিন্তু দাঁড়াতে শেখেননি। রঙ্গন ক্রিয়া হবে। গোবিন্দ তখন করেছে কি, ওই হামাগুড়ি দিয়ে দিয়েই যাচ্ছেন দরজার কাছে। কিন্তু নন্দ বাবা কি করেছে জানেন? গোপাল যাতে ঘরের বাইরে না আসে, বানরের দেশ বৃন্দাবন, ওখানে দেখবেন বানর আর বানর, বানরের দেশ কথাটা বৈষ্ণবপদ বাবা বলেছিল। বলে বাবা এই কাপড় চোপড় নেড়ি দিয়ে ঘিরে দেন কেন? সব লোহার শিকড়ি, বলে বানরের দেশ তো কিছুই রাখবে না। তো ভালো কথা, রাধাকুণ্ডে যদি যান দেখবেন, গিরিরাজে যদি যান, বানর আর বানর। তো সেখানে কি হয়েছে, যাতে বানর বাসে বা কেউ না আসে, গোপাল করেছে কি, হামাগুড়ি দিতে দিতে নন্দ বাবার বুদ্ধি হলো ঘরের চৌকাঠটা একটু 9 ইঞ্চি মতো উঁচু করেছে, যাতে গোপাল হামাগুড়ি দিয়ে বাইরে, বাবা ভগবানকে আটকে রাখার জন্য চৌকাঠ বড় করেছে। সম্ভব? এটা বৃন্দাবনেই সম্ভব, এটা প্রেমের জগতে সম্ভব। 9 ইঞ্চি পরিমাণ ঘরের চৌকাঠ উঁচু করেছে, যাতে গোপাল বাইরে না। ধন্য নন্দ বাবা, ধন্য মা যশোদা, ভগবানকে চৌকাঠ দিয়ে আটকে রাখছে। তো কি করেছে গোপাল, বলেছে কি, বাইরে যখন গোপালের একটা জেদ আছে, যা মনে করবে তাই তাকে করতেই হবে। গিয়ে দেখছে পাও তুলতে পারছে না, মাথাও উপরে দিলে তো পড়ে যাবে। বুদ্ধি করে কি করে জানেন, পিঠটা, মাথাটা এই পাশে, পাটা এই পাশে দিয়ে পিঠটা চৌকাঠের উপরে দিয়েছে। দিয়ে কি অবস্থা হয়েছে জানেন? না মাথা এইদিকে দিতে পারছে, না পা ঘরের মধ্যে চৌকাঠে দুলছে গোপাল। এখন ওই সময় লীলা দেখতে ব্রহ্মা, নারদ, ইন্দ্র চলে এসছে। এসে ব্রহ্মা চিৎকার করে জগৎকে বলছেন, ব্রহ্মকে দেখে যাও, ব্রহ্মা চৌকাঠে দুলছে, ব্রহ্ম সত্তা চৌকাঠে দুলছে। ধন্য নন্দ বাবা, ধন্য ব্রজবাসী, আজ ব্রহ্ম সত্তা চৌকাঠে, মাটিও পাচ্ছে না, ঘরও পাচ্ছে না। হাই রে ভগবান! কেন জানেন? যিনি শিশুকালে মুখের মধ্যে বিশ্বরূপ দেখাতে পারেন, তিনি চৌকাঠে এপাশ না ওপাশ, না মাথা না পা ঝুলছেন। ব্রহ্মা কেঁদে ফেলেছেন, ভগবান শিব কেঁদে ফেলেছেন, ইন্দ্র চিৎকার করে বলছেন, দেখো পরম ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম সত্তা আর চৌকাঠে আটকে গেছে নন্দ বাবার। যদি চরণ বন্দনা করতে হয় তো নন্দ বাবা যশোদা ব্রজবাসীদের করো। আরে ভগবানকে চৌকাঠে ঝুলিয়ে রেখেছে। বলুন তো ভগবান প্রেমে কতটা বশ হন? প্রেমে ছাড়া তাকে বশ করা যাবে না, প্রেমে ছাড়া তাকে বশ করা যাবে না। ব্রহ্মা সেই দিন কি বলেছিল জানেন? আহা কি মার্মিক কথা গো! ব্রহ্মা সেই দিন বলেছিলেন, ওগো সেই ব্রহ্মরূপ ধান, ব্রহ্মরূপ ধানের চালটা নিয়ে খোসাটা রেখে গেছে যোগীদের কাছে, জ্ঞানীদের কাছে, তপস্বীদের কাছে। খোসাটা রেখে চালটাকে নিয়ে গেছে, বলো ব্রজবাসীরা চালটা নিয়ে বৃন্দাবনে চলে গেছে, আর আমাদের জন্য খোসা রেখে গেছে। জয় রাধে! খোসা রেখে গেছে। জ্ঞানী কর্মী যোগীদের কাছে খোসা আছে, চাল নাই, চালটা ব্রজবাসীরা নিয়ে গেছে। তাই যে কথা শুরু করেছিলাম, মহাপ্রভু এই ব্রজ প্রেমটাকে চেয়েছিলেন। আর সবশেষে যার কথা না বললে গৌর কথা অধরা থেকে যায়, বাকি থেকে যায় রাধারানীর সাথে। তবে গোবিন্দের কিরূপ আস্বাদন, এটি একটু একটু স্পর্শ করেই আমরা একটু রস পূরণ করব। শুধু ভক্তগণ, আচ্ছা বৃন্দাবনে গোবিন্দ এলেন কেন? বৃন্দাবন কার জন্য আবির্ভূত হলেন? বৃন্দাবনের এত মহিমা প্রকট করবার জন্য সূচনা লগ্নে বাবা যার কথা বলে গেলেন তার কথা শুনুন। ব্রহ্মাদি যখন সমস্ত দেবতাগণ ভূভারণের জন্য ভগবানের ধ্যানে মগ্ন হলেন, ভগবান আশ্বস্ত করে আর ধরিত্রী দেবীকে, ব্রহ্মাকে, দেবগণকে সেই সমাধি অবস্থায় আশ্বস্ত করলেন, ভূভার হরণের জন্য আমি ভারত ভূখণ্ডে আবির্ভূত হব।
ঠিক তখন রাধারানীর কাছে বলতে গেছে নিত্য গোলকে ঠাকুরানীকে বলতে গেছেন, রাধারানীকে বলতে গেছেন শ্যামসুন্দর, রাধে প্রেমময়ী, আমাকে একবার পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। ধরিত্রী কাঁদছে, গোমাতা কাঁদছে, সমস্ত সাধু সন্ত সমাজ কাঁদছে, ব্রহ্মাদি দেবগণ, শিবাদিগণ, সকলে মহেশ্বরাদিগণ আহ্বান করছে। আমি অপেক্ষা করতে পারি না, ভক্তের ক্রন্দন, আমাকে যেতে হবে। হে রাধে, হে করুণাময়ী, হে লাধিনী, তুমি ছাড়া তো ধরিত্রীতে আমি একা গেলে আমার পক্ষে কিছু সম্ভব নয়। রাধারানী বেঁকে বসলেন, প্রেমময়ী বেঁকে বসলে বললেন, যেখানে যমুনা নাই, যেখানে গিরি গোবর্ধন নাই, যেখানে প্রেমলতা নাই, সেখানে আমি যাব না। যেখানে ললিতা বিশাখা, যেখানে যমুনা, যেখানে গিরিরাজ, যেখানে পুষ্পিত কানন, প্রেম কানন নাই, যেখানে নাই আমি সেখানে যাব না। রাধারানীর চরণের কাছে গোবিন্দ বসেছেন। গোবিন্দ চিরদিনই রাধারানীর চরণেই বসেন। রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট, শিষ্যের জায়গা কোথায়? আমার তো প্রথম খুব লজ্জা হচ্ছিল, যিনি পাশে বসে আছেন তার পাশে একই আসনে বসাটা আমার পক্ষে অপরাধ, শ্রী গুরুর সমকক্ষে বসতে নাই। তবু উনি কৃপা করে সন্তান বৎসল জ্ঞানে, কারণ বাবারও একটা দায়িত্ব আছে, গুরুরও একটা দায়িত্ব আছে, কি জানেন? শিষ্য বা সন্তান আমার থেকে বড় হোক, এটাই তার আনন্দ। যে কোনো পিতা মাতা, যে কোনো গুরু মনে করে আমার শিষ্য, আমার সন্তান আমার থেকে বড় হোক। আর পিতাই তো হাত ধরে চলতে শেখায়, নাহলে শ্রীগুরুর সম আসনে কারো বসা উচিত নয়। শ্রীগুরুর ছায়াটাকেও লঙ্ঘন করা উচিত নয়, শ্রীগুরুদেবের আসনেও লঙ্ঘন করা বসাটা উচিত নয়। শুধু ভক্তগণ, তো এখানে রাধারানী প্রেমের গুরু, তাই গোবিন্দ বললেন, তুমি ছাড়া ব্রজলীলাতে প্রেম বিতরণ, প্রেম আস্বাদন সম্ভব নয়। তুমি যদি না যাও তাহলে ব্রজলীলা, দেখুন কেন গৌড়ীয় বৈষ্ণব এত রাধা রাধা বলে পাগল হয়। অন্য সম্প্রদায় বললে, রাধাকে তোমরা কোথায় পেলে? স্বরগোস্বামী আসার আগে, বিল্লমঙ্গল আসার আগে, তোমাদের জয়দেব আসার আগে রাধা কোথায় ছিল? এখান থেকে বিশ্বাস করুন, 500 বছর পূর্বে কোন মন্দিরে কৃষ্ণ বিগ্রহের পাশে, 600 বছর পূর্বে কি 700 বছর পূর্বে কোন মন্দিরে কৃষ্ণের পাশে রাধা বিগ্রহ ছিল না। এই জন্য প্রশ্ন তুলেন অনেকেই, তোমরা রাধাকে আবার কোথা থেকে আবিষ্কার করলে? ভাগবতে যার নাম নাই, কোন শাস্ত্রে যেভাবে রাধারানীকে বলেনি, কৃষ্ণের পাশে কেন বসালে? আর তোমরা এত রাধা রাধা বলে পাগল কেন? কেন পাগল জানেন? কেন রাধারানীর আমাদের পরতত্ত্বের সীমা কেন জানেন? কারণ গোবিন্দকে আনন্দ যিনি দেন, গোবিন্দকে যিনি আনন্দ দেন, স্বয়ং আনন্দ সচ্চিদানন্দ ঘন পরম ব্রহ্মকে, আনন্দ ঘন মূর্তিকে যিনি আনন্দ দেন, ইনি রাধা। একটা জিনিস জেনে নেন, এখানে হরিকথা হরিনাম ভজনে আমরা যে আনন্দটা পাই, ওটা গোবিন্দ দেন না। আচ্ছা, চাঁদ কখনো নিজে আলো দিতে পারে? চাঁদের নিজস্ব আলো আছে? একটু কথা বলুন, নাই। সূর্য যতটুকু আলো চন্দ্রকে দেয়, একদিন তো মোটেও দেয় না, এদিন কি হয়? অমাবস্যা। আর একদিন পূর্ণভাবে দেয়, ওই দিন কি হয়? দাওনি তো দেব কোথায়? গোবিন্দকে স্বয়ং ভগবানকে আনন্দ দেয় লাদিনী শক্তি। এই লাদিনী অমূর্ত অবস্থায় গোবিন্দের হৃদয়ে আনন্দ দেয়। আর গোবিন্দ বললেন, আনন্দটা আমি রাধারানী থেকে পাই, আর তোমরা ভজন করে তোমাদের যে আনন্দটা তোমরা পাও, এটাও রাধারানীর চরণ থেকে ধার করে আমি তোমাদের দিই। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। ভক্ত পোষণ হয় কার দ্বারা? করুণাময়ী রাধারানীর দ্বারা। যদি বলেন ভাগবতে নাম নেই কেন? গুরুদেবের নাম নিতে নেই, স্বামীর নাম নিতে নেই, কয়েকটা নাম নিতে নিষেধ করা, বিশেষ কারণ ছাড়া গুরুদেবের নাম উচ্চারণ করতে নেই, স্বামীর নাম স্ত্রীর নিতে নেই। কিন্তু এখন তো আবার স্ত্রীর নামও স্বামীর মুখে
নিজে বড় পুত্রের নামও নীতি নেই, কয়েকটা নাম নিলে তা ব্যর্থায় হয়, অন্তরায় হয়। কিন্তু এখন এই যুগে আর ওটা, এখন স্বামী যদি স্ত্রীর নাম ধরে ডাকে মায়েদের একটু ভালো লাগে, পদকাতল কি বলে খোকার মা বলে ডাকবে। হ্যাঁ, কিন্তু না, আবার এখন মায়েরাও স্বামীর নাম ধরে ডাকলে মনে অনেক স্বামীর ভালোও লাগে। এইসব রীতিগুলো ছিল না, থাকা উচিত নয়। ভাগবত নিষেধ করছে, কথায় কথায় গুরুদেবের নাম নিতে নেই। এতে কি হয় জানেন, আমার গুরুদেব বৃন্দাবনের মহন্ত, কিছুটা অভিমান প্রকাশ করা হয়। শ্রী গুরুদেবের নাম নিলে, বড় পুত্রের নাম নিলে, স্ত্রী স্বামীর নাম নিলে তার কিছুটা আয়ুশ্রী নষ্ট হয়। এই জন্য শ্রীপাদ পদ্ম, পরম আরাধ্য, এইসব শব্দগুলো প্রয়োগ করা হয়। তো শুধু ভক্তগণ, এখানে রাধারানীর করুণাকে নিয়েই গোবিন্দ অবক্ত লাদিনী শক্তির দ্বারা আনন্দ পাচ্ছেন, আবার ভক্তকেও যে আনন্দ গোবিন্দ দিচ্ছেন সেটাও লাদিনী দ্বারায়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এই শক্তি আনন্দ দেয়নি রাধা। আর রাধার নাম কেন নেয়নি? একদিন যদি কোন শুদ্ধ ভক্ত তার নিরপরাধ প্রেমময় জিহ্বায় রাধা নাম উচ্চারণ করে, তবে তিনি সমাধিস্থ হয়ে যাবেন, আর তার কথা বলার ক্ষমতা থাকবে না। এই জন্য সুখদেব গোস্বামী কাচিত বলেছেন, ব্রজবধূ বলেছেন, নাম নেননি। শুধু ভক্তগণ, সেই রাধারানী বলছেন, যমুনা না থাকলে আমি যাব না, গিরিরাজ না থাকলে যাব না। গোবিন্দ বললেন, তোমার জন্যই আমি গোলক নিচে নামাবো, তোমার জন্যই যমুনা নামাবো, তোমার জন্যই গিরিরাজ গোবর্ধনকে আমি নামাবো। কিন্তু রাধা, তোমাকে যেতে হবে, তোমার করুণা ছাড়া, তুমি ছাড়া বৃন্দাবন অন্ধকার, তুমি ছাড়া ব্রজ অসমাপ্ত। তাই রাধারানী বললেন, যদি যমুনা থাকে, যদি গিরিরাজ থাকে, যদি বন থাকে বৃন্দাবনের, তবে আমি যাব। এই রাধা গোবিন্দ নেমে এলেন সেই ব্রজলীলার অব্যবহিত পরে। নবদ্বীপ চন্দ্র নেমে এলেন এই রাধা কৃষ্ণ প্রেম নিয়ে। আমরা সেই প্রেমকে যেন স্বীকার করি, আমরা সেই প্রেমকে যেন আস্বাদন করি, হরিনামটাকে যেন আমরা গ্রহণ করি। আগামীকাল যজ্ঞে শুধু ভক্তগণ, বাবা বললেন, এত কথা শোনার পরে যদি গৌর আবির্ভাব তিথি আমরা একটু অর্ধেক পালন না করি, এটা পড়তে হবে। বৃষ্টির জন্য ভাববেন না, আমি আশা করছি ভাগবত দিয়ে, এত সাধুর কৃপা দিয়ে শুরু হলো, কালকের যজ্ঞের দিন আপনাদের ভালোই যাক, এটাই প্রার্থনা করি। গৌর গোবিন্দ আপনাদের যজ্ঞে আনন্দ কাটাক, পরমানন্দ হোক, এখানে মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা হোক, এই প্রার্থনা করে গৌর পূর্ণিমা তিথি যাতে আপনারা সকলে একটু পালন করবেন। সন্ধ্যাবেলা পঞ্চামৃত দিয়ে একটু ফলের নির্যাস দিয়ে মহাপ্রভুকে একটু অভিষেক করবেন। ওই দিন অন্তত একটু উপবাস আদি থাকবেন, একটু হরিনাম বেশি করে জপ করবেন। পারলে যদি সাধু সঙ্গে হরিকথা হয়, এটা অবশ্যই লুটে নেবেন সেই দিন। এমনি করেই যেন গৌরকে আমরা না ভুলি। গৌর নিতাই চরণ কৃপায় আমাদেরকে ব্রজপ্রেম দেবে। আজ এইটুকুই, সকলকে প্রসাদ পাওয়ার আহ্বান জানিয়ে কত দূর থেকে